গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ছবিটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য চলে এসেছে। সো গাইস আমি বরাবর মতো আবারও চলে এলাম তোমাদের মাঝে আরো একটা অসাধারণ এডিটিং ভিডিও নিয়ে, কিন্তু তার আগে অবশ্যই वो जो लाल वाला बटन है उस पे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে তোমাদের অবশ্যই পিক্সআর্ট অ্যাপে যেতে হবে এবং অ্যাড ফটোস থেকে একটি ফটো সিলেক্ট করতে হবে। তোমাদেরকে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই তোমাদের পছন্দের ছবিটি বেছে নেবে। তো ছবিটি বেছে নেওয়ার পরে তোমরা টিক মার্কে যখন দেবে ছবিটি কিন্তু তোমাদের মাঝে চলে আসবে। এরপর তোমরা সিলেক্টিভে ক্লিক করবে। সিলেক্টিভে ক্লিক করে যেই ফেসের চারপাশে রাউন্ড সার্কেলটি তোমরা ম্যাচ করে নেবে এবং দেখতে পাচ্ছ আমি স্যাচুরেশন এবং ব্রাইটনেস কী পরিমাণে দিচ্ছি তোমরা চাইলে এরকমটা লিখে রাখতে পারো। পরবর্তীতে এভাবে যদি করো মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। পুনরায় আমরা সিলেক্টিভে ক্লিক করব এবং হাতের জায়গাটি আমরা কিছুটা পরিমাণে ব্রাইট করে দেব, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আমাদের সিলেক্টিভের কাজ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা নিচের দিকে যে টিক মার্কটি আছে সেটাই ক্লিক করে দেব এবং পুনরায় টুলসে ক্লিক করব। এবারে কিন্তু আমরা লেন্স ব্লারে যাব এবং লেন্স ব্লারের যে রাউন্ড শেপটা আছে সেটাকে পুরোপুরি রাউন্ড করে নিচে অথবা উপরে যে কোনো এক কর্নারে নিয়ে যাব এবং ব্লারটা ঠিকঠাক সেট করে নেব। ব্লারটা করার কারণ হচ্ছে আমরা আমাদের মডেলের ফেসের কিছু জায়গা দেখতে পাচ্ছি স্মুথ নেই ঠিকঠাক, তো আমরা স্মুথ করে নেওয়ার জন্য এই কাজটি করছি। তোমাদের পিকচার যদি স্মুথ হয়ে থাকে তাহলে এটা না করলেও চলবে। এরপরে কিন্তু উপরে যে আইকনটি মার্ক করা আছে সেখানে ক্লিক করে ভিউ এডিটসে চলে যেতে হবে। এরপরে ব্রাশ অপশানে ক্লিক করে তোমরা যেটা বলেছিলাম মডেলের যেই স্থানগুলো তোমাদের কাছে আনস্মুথ মনে হচ্ছে সেখানে জুম করে ভালো মতো ব্রাশ করে দেবে, তাহলে দেখবে সেই জায়গাগুলো কিন্তু স্মুথ হয়ে গেছে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে কিভাবে আমরা স্মুথ করে নিচ্ছি, এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের স্মুথ করা প্রায় শেষ। এবার আমরা নিচের অপশনটিতে টিক দিয়ে উপরের অ্যারোটিকে ক্লিক করে আবার আমরা হোম স্ক্রিনে চলে আসব এবং হোম স্ক্রিনে আসার পরে এবার কিন্তু আমাদের কালার গ্রেডিংয়ের কাজটি শুরু হবে। তো সেজন্য আমরা টুলসে গিয়ে ওয়েদার ব্যালেন্স যে অপশনটি আছে সবার উপরে সেটাই ক্লিক করব এবং টেম্পারেচার প্রথমে একদম ডাউন করে দেব আর টিনটা একটু বাড়িয়ে দেব, তাহলেই দেখবে আমাদের পিকচারটার মধ্যে কিন্তু নীল আভা চলে এসেছে। এরপরে নিচে ক্লিক করে আমরা উপরে সেই আইকনে যাব এবং ব্রাশটি নিয়ে কিন্তু অর্ধেকটা পরিমাণ মুছে ফেলবো, মানে যতটা আর কি আমরা নীল আভা রাখতে চাচ্ছি ততটা রেখে বাকিটা মুছে ফেলবো, তাহলে দেখবে যে ছবিটার এক সাইডটা কিন্তু নীল হয়ে গেছে। তো নীলটি মুছে নেওয়ার পরে আমরা আবার সেই নিচের টিক মার্কটিতে ক্লিক করব, তাহলে আমাদের ছবিটা এক সাইড নীল হয়ে যাবে এবং আমরা আবার ব্যাকে চলে আসবো। আসার পরে আমরা আবার সেই ওয়েদারের মধ্যে চলে যাব, গিয়ে এবার টেম্পারেচারটা কিন্তু আমরা ফুল করে দেব এবং টিনটাও বাড়িয়ে দেব, তাহলে দেখবে আমাদের ছবিটা কিন্তু লাল আভা চলে এসছে। তো আমরা কিন্তু পুরোটা লাল রাখবো না, তাই ভিউ এডিটসে চলে গিয়ে বাকি যে অর্ধেক জায়গাটি আমাদের কালার করা বাকি রয়েছে সেটাই লাল কালার করে দেব। তো দেখতে পাচ্ছ কিভাবে বাকি অংশটি লাল কালার করা হচ্ছে। তো আমাদের কিন্তু কালারগুলো এখনও ঠিক ফুটে ওঠেনি, সেই কারণে এর পরবর্তীতে আমরা কালার গ্রেডিং করব। সেই জন্য আমরা টিক মার্কে ক্লিক করব এবং হোম স্ক্রিনে চলে আসব। হোম স্ক্রিনে আসার পরে আমাদের টুলসে গিয়ে টিউন ইমেজ যেই অপশনটি আছে সেখানে ক্লিক করে দেব এবং সেখান থেকে কিন্তু ব্রাইটনেস, স্যাচুরেশন, কন্ট্রাস্ট সব কিছু কম বেশি করলে কিন্তু দেখবে যে আমাদের কালারটা ইনহ্যান্স হয়ে গেছে। তোমরা চাইলে এগুলো লিখে রাখতে পারো, এভাবে যদি করো দেখবে কালারটা আগের চেয়ে অনেকটাই ব্রাইট হয়ে গেছে। তো গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কালার গ্রেডিং করা প্রায় শেষ। এরপরে কালার গ্রেডিং শেষ হয়ে গেলে সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে নিচের টিক মার্কটিতে ক্লিক করে দেবে। তো টিক মার্কে ক্লিক করার পরে এবার আমরা চলে যাব সবার নিচে ভিনটেজ অপশানে। ভিনটেজ অপশানে গিয়ে আমরা ভিনটেজ যখন একটু কমিয়ে দেব দেখবে সাইডের দিকগুলো একটু কালো কালো হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমরা ইনারটাও একটু পরিমাণে কমিয়ে দিচ্ছি, তাহলে দেখতে বেশ ভালো লাগছে। তো গাইস আমাদের কিন্তু মোটামুটি শেষ। এবার আমরা পোর্ট্রেটে চলে যাব। পোর্ট্রেটে গেলে কি হবে, আমাদের ফেসটা কিন্তু কিছুটা ব্যালেন্স হয়ে যাবে কালারটা। তো পোর্ট্রেটে আমরা ফেস স্পটলাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এবং তারপরে
স্কিন টোনটা একটু বাড়িয়ে দিচ্ছি এবং আই ক্লিয়ারিটিটাও একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে বেশ ভালো লাগছে। ফেসটা ঠিক ক্লিয়ার হয়ে গেছে অনেকটা। তো গাইস, আমাদের এডিট কিন্তু মোটামুটি শেষ এবং এরপরে আমরা দেখতে পাচ্ছ কিভাবে কালার ট্রান্সফরমেশনটা করে ফেললাম। তো কালার ট্রান্সফরমেশন হয়ে যাওয়ার পরে আমরা কি করব, জাস্ট এক্সপোর্টে ক্লিক করব এবং সেভে দিয়ে দিব। গাইস, ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে কিন্তু তোমরা তোমাদের ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটা অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। কোনো কিছু যদি জানার থাকে, বলার থাকে, অবশ্যই কমেন্ট করে যাবে।